এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্টে মেয়েদের যৌন আচরণ সংক্রান্ত যে বিতর্ক, সেই বিতর্ক এবার সেই বিষয় নিয়ে চর্চা শুরু হলো। তার কারণ আপনারা সকলেই জানেন, হাইকোর্টে যেটা বলা হয়েছিল যে মেয়েদের যে যৌন আকাঙ্ক্ষা সেই বিষয়ে কিছু নিয়ন্ত্রণ রাখা উচিত তাঁদেরই, এবং সেই সংক্রান্ত বিষয়ে যে সমস্ত পর্যবেক্ষণ ছিল বিচারপতিদের, সেই পর্যবেক্ষণ নিয়েই প্রশ্ন তোলা হয়। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, সুনির্দিষ্টভাবে কি বলা হয়েছে এই মামলায়? হ্যাঁ, আসলে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চ মেয়েদের যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে যে মন্তব্যটা করেছিল, সেটা শুরু থেকেই সেটা নিয়ে বিতর্কটা দেখা দেয়। তো সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আবেদন করার আগেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে ওই রায়টা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। তো সেই মামলায় আজকে শুনানি ছিল। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এই মামলায় শুনানিতে সহযোগিতা করার জন্য একজন আদালত বান্ধবকে নিয়োগটা করেছে। তিনি এবং রাজ্য সরকারের আইনজীবী দুজনেই জানান এই রায় অত্যন্ত সমস্যার সৃষ্টিটা করতে পারে। আদালত বান্ধব বিশেষভাবে জানিয়েছেন যে যে কিশোর সম্পর্কে মূল অভিযোগ, তিনি আদৌ নাবালক বা কিশোর ছিলেন না। এই পরিপ্রেক্ষিতে আজকে শুনানি মোটামুটি শেষ হয়েছে, কিন্তু এটা চলবে। এটাই আজকের শুনানির বিষয়বস্তু ছিল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, এ বিষয়ে খুব স্পষ্টভাবেই আদালতের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তারই প্রেক্ষিতে এই মামলা ওঠে, এবং আজ সুপ্রিম কোর্ট গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। আজকে এই বিষয়টিতে রাজ্যেরকেও সামিল করা হয়েছে এই মামলার প্রেক্ষিতে।